আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করা এটি সর্বোত্তম একটি ইবাদতের মধ্য থেকে একটি ইবাদত। কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন অনেক বড় উঁচু বিল্ডিং আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি তেলাওয়াত করতে থাকো। সে তেলাওয়াত করবে, যেখানে গিয়ে শেষ হবে সেখানে তার স্থান হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। কোরআন আল্লাহ পাকের মহাগ্রন্থ, একটি কিতাব, আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদেরকে দান করেছেন আমাদের পথ প্রদর্শক হিসাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যারা কোরআন তেলাওয়াত পারি এবং পারি না, আসুন আমরা সবাই কোরআন তেলাওয়াত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের মাঝে আল্লাহর নবী ঘোষণা করেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা কোরআন মাজিদ পাঠ করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যদি কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের সুপারিশের জন্য কোরআন আল্লাহ পাকের কাছে উপস্থিত হয়ে যাবে। কোরআন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। আল্লাহ পাকের কাছে বলবে, ওগো পরওয়ারদিগারে আলম, এই পাঠক সে আমাকে পাঠ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আমি তার জন্য সুপারিশ করছি। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ মঞ্জুর করবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আর দেরি কেন, আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব। সকাল বিকাল যখন সময় পাই তখনই কোরআনের তেলাওয়াত করব। কোরআনের তেলাওয়াত করলে কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিছু কিছু হলেও কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।